অনেকে ঘুমিয়ে গেছেন বা অনেকে ঘুমাতে যাবেন, কিন্তু দিন শেষে একটা জিনিস কি কখনো চিন্তা করতে পেরেছেন? আজ মাত্র 3 সেকেন্ডের একটা ভূমিকম্প আপনাকে কতটুকু আঘাতপ্রাপ্ত করতে পারে, বিশেষ করে যারা শহরে থাকেন। আর দিন শেষে কি এটা মিলাতে পেরেছেন যে নেতাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা উন্নয়ন চান, নেতারা উন্নয়ন করে দেয়, কিন্তু দিন শেষে তারা লন্ডন, কানাডা বাড়ি করে, ছোট্ট বাড়ি, একতলা বা দোতলা, এরকম 10 তলা বিল্ডিং নয়। কিন্তু আপনাদেরকে দিনের পর দিন লম্বা লম্বা বিল্ডিং উপহার দিচ্ছে তারা। তারা কিন্তু 20 তলা 25 তলা বিল্ডিং বানাচ্ছে, আর আমরা তাদের ভাড়াটিয়া। এই যে মাথার উপর ফ্লাইওভার দেখছেন, সামান্য ট্রেন গেলেই একটা ট্রেনের স্পেন খুলে মানুষ মারা যায়, অথচ এই আজকে একটা নিউজ দেখলাম, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তাগুলো আছে, এখানে গত 400 বছরও বড় ধরনের কোনো ভূমিকম্প ঘটেনি। অর্থাৎ যদি ঘটে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা শহর। ঢাকা শহরে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ বসবাস করে। আপনি প্রায় 3 কোটি মানুষকে হারিয়ে ফেলবেন এক মিনিটেই। এটার জন্য কেউ দায়ী থাকবে না। আমাদের গন্তব্য হওয়ার কথা ছিল জমি, আমাদের গন্তব্য হওয়ার কথা ছিল গবেষণাগার, আমাদের গন্তব্য হওয়ার কথা ছিল আধুনিক সিটি। প্রত্যেক বাড়ির পাশে নিজস্ব জমি, ক্ষেত খামার, একটি বাড়ি, হোক বহু পরিবার। কিন্তু আমরা সে ব্যবস্থাকে ভেঙে একক পরিবার তৈরি করেছি। এটা অনেক কারণ আছে, আমি অনেকগুলো এপিসোড তৈরি করেছি। আমি 30 লেখা আছে নিচে। সো আমরা কেন এই শহরকে এখনো সময় আছে বসবাসের অযোগ্য ঘোষণা করে পরিকল্পিত নতুন রাজধানী বা নতুন শহর কেন গড়ি না? কেন আমরা পারছি না? আমরা সবাই শুধু শহরে বসবাস করতে চাই, সবাই শুধু শহরে থাকতে চাই, কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি পরিকল্পিত শহর। মানুষ বুঝবে, অথবা আগামী 50 বছরে বুঝে যাবে যে অন্যায় অবিচার করে যে টাকা কামিয়েছে, 2 কোটি 3 কোটি টাকা দেয়া ব্লাড কিনেছে, এগুলি সব ধুলোর পাউডারের মতো সব গলে গলে যাবে। আপনার যদি কৃষি জমি থাকে, আপনার ছোট্ট বাড়ি থাকে, উপরে ভারী কিছু না থাকে, আপনি আপনার পরিবার বেঁচে যাবেন, বরঞ্চ উপকৃত হবেন। চারদিকে যখন অভাব অনটন তৈরি হবে, আপনার শস্য আপনি যতক্ষণ ফলাতে পারবেন, আপনি অভাবে কখনো মরবেন না। আমরা নিজেদেরকে বুঝতে চেষ্টা করি না, অথচ দেখেন আমাদের যে ধর্মীয় বিশ্বাস থাকতো আরো গভীরতা, তাহলেও আমরা কিছু অনুভব করতে পারতাম। কোনো এক শুক্রবার এভাবে পৃথিবীটা ধসে যাবে, সাথে শুরু হবে উচ্চ শব্দ,
যেগুলি আমরা গাড়ির হর্ন বা নানা কাজে ব্যবহার করি, এগুলো তো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে, তাই না? সেদিন হবে মহাহুৎকার, শেষ হয়ে যাবে পৃথিবী। সে দিনটা বেশ দূরে নয়, আমার কাছে মনে হয় না 1000 বছরও হবে। তবু আমাদের উচিত ঢাকা শহরকে পরিত্যক্ত করেই পরিকল্পিত একটি নগর তৈরি করা।